বুঝবে একদিন হয়তো সেদিন বাবা আমায় খুঁজে পাবি না, বেঁচে আছি তাই তোরে বুঝো না, বুঝো না গো, বেঁচে আছি তাই তোরে বুঝো। কদম মুবারক ধরো 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 ধরো। হাত উঠায়া ওয়াদা দাও, হাত উঠাও নবীর চরণেতে, সারা জীবন আমি ও নবীর চরণেতে, সারা জীবন আমি। হাত লাগাও, আমার সাথে হাত লাগাও, হাত লাগাও দাও, ও আদা দাও আমার হাবিবের নুরানি কত মোবারক থেকে শুনবা না। আমার সামনে তোমার প্রেম পাগল হইয়া রওজায় বসিলাম, আসেন আমার সামনে নবী, আসেন আমার সামনে জনমের মতো وأيضا قال بسم الله الرحمن الرحيم ومن يعش عن ذكر الرحمن نقيض له شيطانا فهو له قرين وأيضا قال بسم الله الرحمن الرحيم قل أرأيتم إن جعل الله عليكم الليل سرمدا إلى يوم القيامة من إله غير الله يأتيكم بضياء
أفلا تسمعون صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين ربنا تقبل منا إنك أنت السميع العليم في شان حبيبه صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل سيدنا مولانا محمد وعلى سيدنا محبت پڑھن اللہم صلی علی سیدنا مولانا محمد وعلى آل سیدنا বড়ির বড়ি রং সাজাইছ নিজের বাড়ি অন্ধকার ধনী থাকো গরিব থাকো ধনী থাকো গরিব থাকো যাইতে হবে গোরের আল্লাহুম্মা সাল্লি আমরা তো চক্ষু বন্ধ করে ইনশাআল্লাহ মুরাকাবা করব। তা আমি আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি তো যতক্ষণ আল্লাহ চালায় ততক্ষণ ইনশাআল্লাহ চলবে, কিন্তু আমি তো দেখতে পারবো না যে মানুষ কি আছে না আছে। তো প্যান্ডেলটা ভরে গেলেই মসজিদের প্রজেক্টর লাগানো আছে, মসজিদে প্রজেক্টর লাগানো আছে। আপনারা মাঠে বসলে যেভাবে আমাকে দেখবেন, ওই মসজিদও বসলে আমাকে ওইভাবেই দেখবেন ইনশাল্লাহ। এখন যদি আপনি আফসোস করেন এটা আপনার দোষ, আপনি আগে আসলেন না কেন? মাঠে বসতে চাইলে আপনার আগে আসা উচিত ছিল, ঠিক কিনা? তবে যা অসুবিধা নেই, আমরা মসজিদও আমাদের, মাঝখানের প্লট আমাদের, মাঠ আমাদের, 9 তলা ভবন আমাদের, আলহামদুলিল্লাহ। তো এই জন্য ইনশাল্লাহ যা লাগবে আল্লাহ তা দিবে ইনশাল্লাহ। এই জন্য হোগলা থাকলে আলহামদুলিল্লাহ, হোগলা তো থাকার কথা। প্রয়োজনে রুমের যে আজকে তার শোয়া হবে না, ঠিক বলছি কিনা জানি না, আজকে যেহেতু শোয়া হবে না, প্রয়োজনে মাঝখানের ফ্লোরে যে রুমের মধ্যে হোগলা বিছানো আছে, যদি হোগলায় টান পড়ে তাহলে হোগলাগুলি পিছনে বিছাইয়ে দিতে হবে। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। স্টেজে যা যা দরকার চা বিছানা সব রেডি। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম
وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم صل على مولانا محمد وعلى سيدنا কি করিবে ধনে জানে কি করিবে মান সম্মানে যাইতে হবে গোরস্থানে। আমার মগবাজারি বাজানে দুরুদের এই কাসিদাগুলি অনেক বেশি পড়তেন, আমাদের শিখাইতেন। ভেবে দেখো মনে মনে প্রেম করছো নবীর সনে, লইলে ঠেকে বাদো জাহানে। মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বাবাজান, আমার ভাইয়েরা, আমার বাজানেরা, চক্ষু দুইটা বন্ধ করে মাথাটা নিচু করে হাকিমের সামনে আসামি যেইভাবে করজোড়ে দাঁড়ায় ওইভাবে আমার আল্লাহ এবং আল্লাহর রসুলের সামনে, আল্লাহ এবং আল্লাহর রসুলের সামনে একেবারে আদবের সহিত আমরা বসে যাব। আজকের এই মোরাকাবা তোর জীবনের শেষ মোরাকাবা হয়ে যেতে পারে। আমি বড় শঙ্কিত, না জানি কবে আজরাইল আমার কাছে চলে আসে, কিন্তু দয়া ভিক্ষা চাই। আমার 24,000 স্কোয়ার ফিটের জামে মসজিদ দরকার, 50,000 লোকের জায়গার প্রয়োজন। ঢাকা রাজধানীর আশেপাশে অনেক লক্ষ লক্ষের জায়গার প্রয়োজন। আল্লাহ যেন ওই জায়গার খেদমত না করায় আমাদের যেন মরণ না দেয়। আল্লাহ তোমার দরবারে আমি নিজে একা একাই আমিন বলি। আল্লাহ যদি হাজার হাজার তোমার বান্দা বান্দিদের উপস্থিতিতে তুমি আল্লাহর যদি অনেক ভালো লাগে, তাহলে লক্ষ লক্ষ মানুষ যখন আইসা সবসে আওলা ওয়ালা হামারা নবী বলবে, না জানি তোমার কত ভালো হবে। আল্লাহ আমি কি করব? তুমি কোরআনে বলছো ফালিয়াদহাকু কালিলাম ওয়ালিয়াবকু কাসীরা, বেশি করে কাঁদার জন্য, কম করে হাসার জন্য। আমি তো পারি না, তোমার দয়ায় যদি কিছু দয়া হয়ে যায়, তাও দেখি কিছু সুন্নি ভাই বেরাদার সমালোচনা করে। তুমি আমার সেই কান, ওইদিকে কান দেওয়া থেকে তুমি আমাকে বিরত রাখিও, কারণ তোমার দয়া না হইলে চোখ দিয়া পানি আসবে না। আমার নূরের নবী নজর গরম না হলে তোমার চোখের পানি আসবে না। আমি তোমাদেরকে বলে দিলাম, প্রতিটা চোখের ফোঁটার বিনিময়ে, প্রতিটা চোখের পানির ফোঁটার বিনিময়ে তোমাদেরকে
ইচ্ছা করে যদি কানতে পারে 1000 করে টাকা দেওয়া হবে, সম্ভব না। কোশ্চেন কালেও সম্ভব না। যদি আল্লাহর দয়া হয়, যদি আমার নূরের নবীর একটু মায়া লাগে, কি যাতনা বিষে বুঝিবে সে কিসে, কি যাতনা বিষে বুঝিবে সে কিসে, কবু আসে বিষে ধ্বংসে নিয়ে যাবে। বাবা তুই বুঝবি কি? এই জন্য গতকালকে বলেছে, আজকে বলে মাওলা তুই রে তো মাওলা তুই রে তুই, মাওলা তুই রে তো ওই মাটির পুতুলায় মাওলা ঢুকাইলা রূহ, মাওলা ঢুকাই ও আদমের কলবে মাওলা, আদমের কলবে মাওলা আল্লাহ আল্লাহ মাওলা তুই রে তুই, মাওলা তুই রে তুই মাওলা তুই 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 মাওলা তুই রে তুই জাহিরে বাতেনে মাওলা তুই রে। ওই বোয়াল মাছে গিলে খাইলো ইউনুস মাওলা ইউনুস, ওরে দোয়া ইউনুস সিলাতে, দোয়া ইউনুস সিলাতে তাহারে বাঁচাইলে মাওলা তুই রে তুই, মাওলা তুই রে তুই আউয়াল আখিরে মাওলা তুই রে তুই, মাওলা তুই রে তুই জাহিরে বাতেনে ওই পানিতে ডুবাইয়া মাওলা কিয়ামত নে মাওলা কিয়ামত গর্ত পানে নূহ নবীর, বীর কিস্তি কেন বাঁচাইলে মাওলা, কেন কিস্তি বাঁচাইল আল্লাহ? সারা পৃথিবী ডুবে যায়, সারা পৃথিবী ডুবে গেল। যদি পাহাড় অনেক উঁচু পাহাড়, নূহ নবীর কিস্তিটা সেই যদি পাহাড়ের চূড়ায় যায় লাগলো, সমস্ত কিছু ডুবে গেল, সব আল্লাহ ধ্বংস করে দিলেন। কিন্তু নূহ নবীর কিস্তিটা কেন বাঁচাইলেন? 1,24,000 গাছের তক্তা দেয়া, 1,24,000 চারটা তক্তা দিয়া নূহ নবীর কিস্তিটা আমার আল্লাহ বানিয়েছেন। ওই 1,24,000 চারটা তক্তা নবী রাসূলুল্লাহ প্রশ্ন করলেন, মাওলা বুঝলাম 1,24,000 নবী রাসূল, কিন্তু চারটা তক্তা কাদের তক্তা? আমার মাওলা ডেকে বললেন, ও নবী রাসূলেরা, আমার আখিরি জামানার নূরের নবী, আশেকে রাসূল যদি আল্লাহ তোমারে আমারে বানা, তোমার আমার যে কত সম্মান হবে আমার আল্লাহর দরবারে। আমার আল্লাহ জিবরাইলে নবী রাসূলদেরকে জানিয়ে দাও, আমার আখিরি জামানার নূরের নবী হায়াতুল নবীর জিন্দা নবীর 4 জন খলিফা আছে, আমার মার নবীর 4 জন খলিফা হবে। আমি নবী রাসূলদের
নবী রাসূলদের নাম সহ ওদের 4টা নাম মোবারক আমি বাদ দিতে পারলাম না। আমার বন্ধুকে যারা ভালোবাসবে, আমার বন্ধুকে যারা মহব্বত করবে, কিয়ামত পর্যন্ত আমার আখিরি জামানার নূরের নবীর উম্মত বাড়তে থাকবে। ইসলাম খলিফার মতো যারা আমার বন্ধুকে ভালোবেসে যারা আমি আল্লাহর প্রিয় হয়ে যাবে, তারা ইশক মহব্বতের কারণে ভিআইপি জায়গায় কিয়ামতের ময়দানে আমার কাছ থেকে দয়া পেয়ে যাবে। এই জন্য আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছু ধ্বংস করে দিয়েছি, কিন্তু নূহ নবীর কিস্তির মধ্যে আমার হাবিবের নাম মোবারক আছে। নূহ নবীর কিস্তির ভিতরে আমার হাবিবুল্লাহর নাম মোবারক আছে। এই জন্য আমি আল্লাহ হাবিবুল্লাহর কিস্তি আমার বন্ধুর উসিলায় নূহ আলাইহিস সালামের কিস্তি আমি ভাসিয়ে রাখলাম। এই জন্য আমি মাঝে মাঝে আপনাদেরকে নিয়ে বলি, পানিতে ডুবাইয়া মাওলা কিয়ামত দেখাইলে, মাওলা কিয়ামত দেখাইলে, ওরে ঘোর তুফানে নূহ নবীর কিস্তি কেন বাঁচাইলে, মাওলা তুই রে তুই, মাওলা তুই রে তুই, আউয়াল আখিরে তুই, মাওলা তুই রে তুই, আউয়াল আখিরে। ওই সালে জঙ্গির ঘরে তুমি দেখাইলা প্রতাপ, মাওলা দেখাইলা প্রতাপ। বাগদাদের জমিনে আল্লাহ, বাগদাদের জমিনে আল্লাহ, কবর আযাব মাফ আল্লাহ তুই রে তুই, মাওলা তুই রে তুই, আউয়াল আখিরে মাওলা তুই রে। ওই খলিলকে আগুনে দিল নমরুদ বেঈমান, মাওলা নমরুদ বেঈমান, ওরে জ্বলন্ত আগুনের মাঝে, জ্বলন্ত আগুনের মাঝে ফুল বাগান দেখাইলি, মাওলা তুই রে তুই, মাওলা তুই রে তুই, আউয়াল আখিরে তুই, মাওলা তুই রে তুই, আউয়াল আখিরে তুই, মাওলা তুই রে তুই, জাহিরে বাতেনে। ওই মাওলা আপনাকে আমাকে কিছুদিন দুনিয়ার জমিনে লজিন বাড়ির মতো থাকার জন্য দিয়েছেন। বাবারে লেখাপড়া যখন মানুষ করে, অনেকেই লজিন থাকে, লজিন বাড়ির মাস্টারদের কাছে একদিন বিদায় নিতে যায়, বলে বাজান মা আমার মাস্টার্স কমপ্লিট হয়ে গেছে। মাস্টার সাহেবও কান্দে, বাড়ির মালিকরাও কান্দে, কিন্তু থাকার আর কোনো সুযোগ নাই। তোমাকে আমাকে আমার আল্লাহ নির্দিষ্ট হায়াত দিয়ে দুনিয়ার জমিনে পাঠিয়েছে বাগান রে। নির্দিষ্ট সময় যখন পার হয়ে যাবে, নির্দিষ্ট সময় যখন পার হয়ে যাবে, আমার আত্মীয় স্বজন, ছেলে মেয়ে, বিবি, বাল বাচ্চা যতই আহাজারি করুক না কেন, আর দুনিয়াতে থাকা যাবে না। এত সুন্দর বাড়ি ঘরে থাকবে তুমি জীবন ভরে, হঠাৎ করে কে আসিল থাকতে দিল না। হায় হায় এত সুন্দর বাড়ি ঘরে থাকবে তুমি জীবন, হঠাৎ করে কে আসিল থাকতে দিল না। মায় কানবে ফাটিয়ে গলা,
কেমনে বাবা ছেড়ে গেলা মা কানবে ফাটিয়ে যত কাদাই কাঁদুক রে ভাই থাকা যাবে না হায় হায় মন রে তুই বেবু একদিন হবি বিয়ের দোলা নাকে কান দিবে তোলা মন রে তুই বেবু একদিন দিবে তুলা জেনেও জানো যেদিন তোমার সর্বনাশ কাটবে ঝাড়ের কঞ্চি বাস মিস্তুরি তালাশ করিবে চিন্তা করো না যেদিন তোমার সর্বনাশ কাটবে ঝাড়ের কঞ্চি বাস মিস্তুরি তালাশ করিবে চিন্তা করো রেখে অন্ধকার কবরে বাস দিবে তোমার উপরে রেখে অন্ধকার কবরে বাস দিবে তোমার উপরে আবারে এই কথা চিন্তা করলে কি আর নামাজ কাজা করতে পারবা যদি তুমি চিন্তা করো যে আমার ডাইনে মাটি বামে মাটি উপরে মাটি এই চিন্তা করলে কি তুমি আমার হাবিবের দুরুদ মিলাদ কামাই করতে পারবা যদি তুমি এই চিন্তা করো তাইলে কি হজের তৌফিক হলে তুমি হজটা না করে পারবা যদি তুমি কবরের চিন্তা করো আল্লাহ আমার এই পাগল গুলির সাথে তুমি আমার ছেলে মেয়ে আমার ফ্যামিলিকে আমার রুহানি সন্তান গুলি রে এবার আমিন কয়ো আমার নাতি নাতি গুলার সহ আমার ছেলে মেয়ে গুলার সহ তুমি বড় বড় যুগ শ্রেষ্ঠ বলি আল্লাহ আলেমা বানায়া দিও সকলকে বড় বড় যুগ শ্রেষ্ঠ ওলি আল্লাহ বানায়া দিও এই পাগলগুলি যদি ওলি আল্লাহ হয়ে যায় এই কাফেলা যদি ওলি আল্লাহ হয়ে যায় তুমি আল্লাহর তো কোনো লোকসান হবে না এই কাফেলা যদি ইবাদতি কাফেলা হয়ে যায় এই কাফেলা যদি খানায় কাবার সামনে হাজার হাজার সবুজ টুপি মাথায় দিয়ে তখন না জানি তোমার কত ভালো লাগবে রওজা শরীফ দেখে জোড়ায়া কি বারে বারে যেতাম হইলে পাখি আমরা বারে বার যেতাম হইলে পাখি রওজা শরীফ দেখে জোড়ায়া কি বারে বারে যেতাম হইলে পাখি আমরা বারে বার যেতাম হইলে পাখি গম্বুজ মোবারক সবুজ দেখি গম্বুজ মোবারক সবুজ দেখি তাই তো সবুজ টুপি মাথায় রাখি আমরা তাই তো সবুজ টুপি মাথায় রাখি রওজা শরীফ দেখে জোড়ায়া বারে বারে যেতাম হইলে পাক আল্লাহ তখন তোমার কত ভালো লাগবে রওজা মুবারকের হাবিবের নুরানি কদম মুবারকের দিকে জান্নাতুল বাকির গেইটে যখন শত শত সবুজ টুপি নেয়া এই কাফেলার পাগলগুলি নবী নবী করে কাঁদবে কারণ তুমি নামাজের দাওয়াত দিছো কোরআনে 82 বার হজের দাওয়াত দিছো কয়েকবার
তুমি যাকাতের দাওয়াত দিয়েছো কোরআনে 25 থেকে 30 বার, জিকিরের দাওয়াত দিয়েছো 286 বার। আমরা নবী নবী করলে মানুষ বদনাম করে, কিন্তু তুমি যে কোরআনে একবার নয়, দুইবার নয়, 286 বার নয়, 82 বার নয়, 25-30 বার নয়, তুমি আল্লাহ তোমার হাবিবের এতই ভালোবাসো, কোরআনুল কারিমে তোমার বন্ধুর দাওয়াত দিয়েছ তুমি 1400 বার। ও মাবুদ, সেই নবী কোরআনের ওই শব্দগুলি হিসাব করে, কোরআনের ওই আয়াতগুলি হিসাব করে, কোরআনের তাফসীরের ঘটনাগুলি হিসাব করে দেখলাম 1400 জায়গায় কোরআনে বন্ধুরে তুমি স্মরণ করেছ, 1400 জায়গায় আমার নূরের নবীর কথা তুমি বলেছ। এই কোরআনের দিকে তাকায় আমি লিখেছিলাম অনেক আবে নবী নবী বলে মোর দিল দিল কাটে গো দিল কাটে, নবী নবী বলে মোর দিল কাটে, দিল কাটে গো দিল কাটে, ও নবী গো ও নবী, ও তুমি যেথায় নবী যাব সেথায় এই তো ভাবনা, সব হারাতে পারি গো নবী তোমায় হারাবো না। নবী নবী বলে মোর দিন দিন কাটে গো দিন, বলো বেড়া নবী নবী বলে মোর দিল দিল কাটে গো দিল, তোমার চরণ ছেড়ে যাব না, তোমার চরণ ছেড়ে ওয়াদা দাও, তোমার হাত তুলে ওয়াদা দাও, চোখ খুলবে না, তোমার চরণ ছেড়ে যাব না, আর জি শোনো না নবীজি, পাশাপাশি বলো নবীর চরণেতে সারা জীবন আমি, একটা হাত নিচে রাখিস না রে বাবু, আমার মায়ার নবী, হায়াতুন নবী, জিল্লা নবী, মুসলিম শরীফে তোমাকে আমাকে জানা গেছে কে কি করস তোমরা, ফারাইতু মাশারিকাহা ও মাগারিবাহা, আমি কতটুকু দেখি রে, আমি নবী কতটুকু দেখি, এটা স্টেজের আলেমরা বললে তোরা মানবি না, আমার পাগল আশিকি তো বললে তোরা মানবি না, এই জন্য আমি নূরের নবী তোদেরকে জানায়া গেলাম। ফারাআইতু সহিহ মুসলিম শরীফ, পাগলারা কি করবি পাগলারা রে, হাবিবের সাথে বেয়াদবি করে ধ্বংস হইয়া জাহান্নামী হইয়া কবরে যায় না,
আমার মায়ের নবী নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফারাআইতু মাশাইকাহা ওয়া মাগারিবাহা। কে কি অবস্থায় তোমরা আছো? আমার নূরের নবী কয় আমি পৃথিবীর পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত। কেমনে আল্লাহ রসুলের সামনে তোমরা বেয়াদবি করবা? জানি আমি লিখেছি আদবেতে ইশক ফোটে পীর মুর্শিদের দরবারে, আদবেতে ইশক ফোটে পীর মুর্শিদ। এ বেয়াদবি কইরো না কেউ আল্লাহর ওলির দরবারে, বেয়াদবি কইরো না কেউ আদবেতে ইশক ফোটে পীর মুর্শিদের দরবারে, আদবেতে পীর মুর্শিদের দরবারে, বেয়াদবি কইরো না কেউ আল্লাহর ওলির দরবারে, বেয়াদবি। তোমার মুর্শিদের যদি হয় গো খুশি, বড় পিসাব হবেন খুশি। মুর্শিদের যদি হয় গো খুশি, আমার গাউসে পাকে হবেন খুশি, গাউসে পাকে হবেন খুশি। বাগদাদের মাঝারে, বাগসে পাকে হবেন খুশি, বাগদাদের মাঝারে। বেয়াদবি কইরো না কেউ, বেয়াদবি কইরো না কেউ। আদবেতে ইশক ফোটে পীর মুর্শিদের দরবারে, আদবেতে পীর মুর্শিদের। বেয়াদবি কইরো না দরবারে, বেয়াদবি। ওই আদব দেখায়া একবারে জড় সড় হইয়া, একবারে নরম হইয়া, কণ্ঠটারে মায়া লাগায়া আমার মদিনার কামরুওয়ালা নূরের নবীর তুমি মনে মনে ভাবো কদম মোবারক দুইটা দইরা। ও দাদা জানি না আর তোমাদের সাথে দেখা হবে কিনা রে বাবা, এই জন্য তোমাদের সাবধান করে যাই। তোমরা বুঝবে একদিন, বুঝবে একদিন, হয়তো সেদিন বাবা আমায় খুঁজে পাবি না, বেঁচে আছি তাই তোর বুঝো না, বুঝো না গো, বেঁচে আছি তাই তোর বুঝো। তোমরা বুঝবা একদিন, বুঝবা একদিন, হয়তো সেদিন বাবরে আমায় খুঁজে পাবে না। বেঁচে তাই বুঝো, বেঁচে আছি তাই তোরে বুঝো না। মায়া লাগায়া হাবিবের কদম মুবারক ধরো 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 ধরো। हाथ उठाया वादा दो, हाथ उठाओ नबीर चरणेते सारा जीवन
ভালোবেসে নবীজিকে ভালোবেসে হৃদয় মাঝে ভরে রাখবো নবীর চরণেতে সারা জীবন আমি। আলেমরা হাত লাগাও, আমার সাথে হাত লাগাও, হাত লাগাও, ও আদা দাও আমার হাবিবের নুরানি কত মোবারক থেকে সরবা না। ভালোবেসে নবীজিকে ভালোবেসে নবীজিকে হৃদয় মাঝে ভরে রাখবো ও নবীর চরণেতে সারা জীবন আমি নবীর চরণেতে নবীর চরণেতে সারা জীবন আমি দুরূদ সালামে মিলাতে কিয়ামে দুরূদ সালামে মিলাতে কিয়ামে নূর নবীকে খুশি করব ও নবীর চরণেতে সারা জীবন আমি বলো বলো নবীর চরণেতে সারা জীবন আমি আনবো বাতিলের কাছে কভু কখনো বাতিলের কাছে কভু কখনো মাথা নত নাহি করব। ঠিক নি রে বেড়া, ঠিক নি রে বেড়া, ঠিক নি রে বেড়া। বাতিলের কাছে কভু কখনো বাতিলের মাথা নত নাহি করব ও নবীর চরণেতে সারা জীবন আমি আনব নবীর চরণেতে সারা জীবন তালব জীবনের জালা যাবে আমার
والسلام عليك يا رسول কে কি করস কোন জায়গা فرأيت مشارقها ومغاربها আমি কতটুকু দেখি রে আমি নবী কতটুকু দেখি এটা স্টেজের আলেমরা বললে তোরা মানবি না আমার পাগল আশিকিতে বললে তোরা মানবি না এই জন্য আমি নূরের নবী তোদেরকে জানায়া গেলাম ফারাআইতু সহিহ মুসলিম শরীফ পাগলারা কি করবি পাগলারা রে হাবিবের সাথে বেয়াদবি করে ধ্বংস হইয়া জাহান্নামী হইয়া কবরে যায় না আমার মায়ের নবী নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা কে কি অবস্থায় তোমরা আছো আমার নূরের নবী কয় আমি পৃথিবীর পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত কেমনে আল্লাহ রসুলের সামনে তোমরা বেয়াদবি করবা জানি আমি লিখেছি আদবেতে ইশক ফোটে পীর মুর্শিদের দরবারে আদবেতে ইশক ফোটে পীর মুর্শিদ এ বেয়াদবি কইর না কেউ আল্লাহর ওলির দরবারে বেয়াদবি কইর না কেউ আদবেতে ইশক ফোটে পীর মুর্শিদের দরবারে আদবেতে পীর মুর্শিদের দরবারে বেয়াদবি কইর না কেউ আল্লাহর ওলির দরবারে বেয়াদবি তোমার মুর্শিদের যদি হয় গো খুশি বড় পিসাব হবেন খুশি মুর্শিদের যদি হয় গো আমার গাউসে পাকে হবেন খুশি গাউসে পাকে হবেন খুশি বাগদাদের মাঝারে গাউসে পাকে হবেন খুশি বাগদাদের মাঝারে বেয়াদবি কইর না কেউ বেয়াদবি কইর না কেউ আদবেতে ইশক ফোটে পীর মুর্শিদের দরবারে আদবেতে পীর মুর্শিদের বেয়াদবি কইর না দরবারে বেয়াদবি ওই আদব দেখায়া একবারে জড় সড় হইয়া একবারে নরম হইয়া কণ্ঠটারে মায়া লাগায়া আমার মদিনার কামলাওয়ালা নূরের নবীর তুমি মনে মনে ভাবো কত মোবারক দুইটা দইরা ও দাদা জানি না আর তোমাদের সাথে দেখা হবে কিনা রে বাবা এই জন্য তোমাদের সাবধান করে যাই তোমরা বুঝবে একদিন বুঝবে একদিন হয়তো সেদিন বাবা আমায় খুঁজে পাবি না বেঁচে আছি তাই তোর বুঝো না গো বেঁচে আছি তাই তোরে বুঝো তোমরা বুঝবা একদিন
বুঝবা একদিন হয়তো সেদিন বাবরে আমায় খুঁজে পাবে না। তাই তো বেঁচে আছি, তাই তোরে বুঝো না। মায়া লাগায়া হাবিবের কদম মুবারক ধরো 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 ধরো। हाथ उठाया वादा दो, हाथ उठाओ नबीर चरणों ते सारा जीवन में ओ नबीर चरणों ते सारा जीवन में ভালোবেসে নবীজিকে ভালোবেসে হৃদয় মাঝে ভরে রাখবো নবীর চরণেতে সারা জীবন আমি। আলেমরা হাত লাগাও, আমার সাথে হাত লাগাও, হাত লাগাও, ও আদা দাও আমার হাবিবের নুরানি কত মোবারক থেকে সরবা না। সারা জীবন আমি নবীর চরণেতে খুশি করব ও নবীর চরণেতে সারা জীবন আমি। বলো বলো নবীর চরণেতে সারা জীবন আমি। বাতিলের
চরণেতে সারা জীবন তালব জীবনের জ্বালা যাবে আমার মনের জ্বালা যেদিন নবীকে আমি দেখব والسلام عليك يا رسول السلام عليك يا رسول الله يا الصلاة والسلام عليك يا حبيب الله السلام عليك يا رسول الله يا حبيب الله السلام عليك يا رسول الله يا حبيب الله السلام عليك يا يا سلام عليك يا رسول الله يا حبيب الله السلام 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 عليك يا رسول الله السلام عليك يا رسول الله يا حبيب الله السلام عليك يا رسول الله يا حبيب الله السلام عليك يا رسول الله يا حبيب الله يا سلام عليك يا رسول الله يا মহিলারাও দাঁড়ায় থাকো আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আসসালামু 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 আলাইকা ইয়া رسول الله يا حبيب الله السلام عليك يا رسول الله يا حبيب الله يا سلام عليك يا رسول الله يا حبيب الله عاشنا مر সামনে আশেনা সামনে জলমের পথ দেখালো আরে আমি জলমের মদিনায় তোমার প্রেম পাগল হইয়া রওজায় বসিলাম আসেন আমার সামনে নবী আসেন আমার সামনে জলমের মতো
রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া 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 রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে আমরা দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে আমি যাব কবরেতে কেউ তো যাবে না 2-3 দিন কাঁদার পরে আমার মনে রাখবে না আমি যাব কবরেতে কেউ তো যাবে না 2-3 দিন কাঁদার পরে আমার মনে রাখবে না উম্মতের দেওয়ানা নবী আছেন কাঁদিতে উম্মতের দেওয়ানা নবী আছেন কাঁদিতে মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে আমায় কবরেতে রেখে সবাই চলে যায় ওই সময়ে আমার মাঝে আমার নবী এসে যায় কবরেতে রেখে সবাই চলে যায় ওই সময়ে আমার মাঝে আমার নবী এসে যায় টেনে নবী নিবেন বুকেতে আশিকের টেনে নবী নিবেন বুকেতে মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে দাঁড়ায় দাঁড়ায় ওয়াদা দাও দাঁড়ায় দাঁড়ায় নবীর চরণেতে সারা জীবন আমি থাকবো নবীর চরণেতে সারা জীবন আমি থাকবো মনের জ্বালা
নবীজি পাগল করেছে আমার রসুলে পাগল করেছে আমার আকা মাওলায়া পাগল করেছে আমার নবী হলো মায়ার নবী দেখেন সবই তোমরা কি করতেছ তোমরা কি করতেছ আমার নবী হলো নবী তিরগমন তিনি দেখেন ছবি হয় মদিনা যাব মনের সাথ জেগেছে মনের স্বাদ জেগেছে স্বাদ জেগেছে মদিনা আমায় পাগল করেছে মদিনা আমায় পাগল করেছে পাগল করেছে আমায় পাগল করেছে পাগল করেছে করেছে আমার মদিনা কামলেওয়ালা পাগল করে করেছে আমার মদিনা কামলেওয়ালা পাগল করেছে আমার রসুলে আমার পাগল করেছে আমার হাবিবে আমার পাগল করেছে আমার হাবিবে পাগল করেছে আমার মাওলা আমাকে পাগল করেছে আমার বাড়ি নবী অনেক দূরে রেখেছ তুমি মোরে পাগল করে দিদার চেয়ে কাদিও কাদরে নবী দিদার চেয়ে কাদিও করে জানি না কবে করব কদম বুঝি নবীজি প্রিয় নবীজি আর নবীজি জি আমার বাড়ি নবী অনেক দূরে রেখেছ তুমি মরে পাগল করে দিদার চেয়ে কাদিও করে দিদার কাদিও করে জানি না কবে করব কদম মুছি মায়ার নবীজি এই পৃথিবীতে আমি বড় গুনাহগার চিন্তা কিসের আছেন নবীজি আমার এই পৃথিবীতে আমি বড় গুনাহগার চিন্তা কিসের আছেন নবীজি আছে নবীজি ভালোবাসা আছে যাহা নবীজির ভালো
কিছু করবেন না যাতে ভাই বদনাম হয়। সামনে এখন আমি চোখ খুলছি। أشهد أن لا إله إلا الله وحده لا شريك له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا محمدا عبده ورسوله وأشهد أن سيدنا محمدا عبده ورسوله الذين كانوا দাঁড়ায় জিকির করলাম হক তো আদায় করতে হবে কোরআনের সম্মান তো করতে হবে 4 পারার 14 পৃষ্ঠায় মাঝামাঝি আয়াতে আমার আল্লাহ ওয়াজ করলেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা আগে কিন্তু বৈশা জিকিরের কথা আল্লাহ বলেন নাই প্রথম বলছেন দাঁড়ায় দাঁড়ায় জিকির করো এরপরে বলেন ওয়াকুরুদা সব সময় তো বৈশা করি আজকে কোরআন মানার জন্য একটু দাঁড়ায়া করতেছি কিন্তু এমন কিছু করবেন না যাতে আমরা ওই ভাইরাল হতে চাই না আমরা ভাইরাল হতে চাই কোনটা যে আমরা আল্লাহওয়ালা মানুষ রাসূলওয়ালা মানুষ জিকিরের কথা কোরআনে 286 বার, জাকাতের কথা 25 থেকে 30 বার,
নামাজের কথা 82 বার। যেই নবী নবী করে তোমরা কাঁদছো, নবী বলছে তোরা কি করস? ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা রাওয়াহু মুসলিম। অনেক আলেম ওলামা স্টেজে নবীজি বললেন তোরা পৃথিবীর পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত যত কিছু আছে, ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা, আমি সব কিছু পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত আমি নবী সব কিছুই দেখি। ওই সব কিছুর মধ্যে আমাদের মজলিসটা আসে না। নবী আমাদেরকে আল্লাহ দেখতেছেন, নবীও দেখতেছেন। আল্লাহর কোরআন মানতে হবে কি হবে না? আল্লাহ বলেছেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, আমার জিকির করো নামাজের পরে। ফাইদা কদাইতুমুস সালাতা, সালাতের পরে নামাজের পরে ফাযকুরুল্লাহ, আমি আল্লাহর জিকির করো। কেমনে করবা? কয় কিয়ামত। সুবহানাল্লাহ। প্রথমে কয় দাঁড়ায়া করো। তা প্রথমেরটা অনেকেই মানে না, দ্বিতীয় দুইটা মানে হইয়া হইয়া একটু আরাম হয়। কথা কয় না, বৈশা বৈশা একটু আরাম, শুয়া শুয়া একটু আরাম, দাঁড়ায়া দাঁড়ায়া একটু কষ্ট। এই জন্য আমরা নূরের নবীকে বসে সালাম দিতে পারি না, যেহেতু আমার আল্লাহ বলছে আমি আল্লাহর জিকির কর, প্রথমে দাঁড়া। নবীর জন্য দাঁড়ায়া গেলে আমার আল্লাহর জন্য দাঁড়ানো হয়ে যায়। দলিল কি? দলিল 5 পারার 9 পৃষ্ঠার লাস্টের আয়াত, মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। আমার নূরের নবীকে আল্লাহ বললেন বলে দেন বলে দেন বলে দেন। কি বলবো? আপনাকে চিনাইতে ওলিউল্লাহ শিকি লাগবে না, আপনাকে চিনাইতে মাওলানা মাহবুবুল্লাহ আল কাদেরী লাগবে না, আপনাকে চিনাইতে মাওলানা সাইফুল ইসলাম আল কাদেরী লাগবে না, আপনাকে আমি আল্লাহ চিনাইব। মুসা নবীরে গালি দিছে আমি কিছু বলি নাই, নূহ নবীরে গালি দিছে আমি কিছু বলি নাই, আপনার গালি দিলে আমি আল্লাহ ছাড়ব না। এই জন্য মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, নবীজিকে আমার আল্লাহ বলেন আপনারে মানলে আমারে মানা হবে। এই জন্য আমি অনেক আগে লিখছিলাম, ওলিউল্লাহ নবী ছাড়া কিছুই বুঝে না, ওলিউল্লাহ নবী ছাড়া কিছুই বুঝে না। মানলে আল্লাহ মানা, আল্লাহর ঘোষণা। নবী মানলে আল্লাহ মানা, আল্লাহর ঘোষণা। আমার ছেলেরা মেরা কথা শোনো না, আমি যাব কবরেতে থাকতে পারবো না। আমি যাব কবরেতে থাকতে পারবো না। আমার ছেলেরা মেরা কথা শোনো না, আমি যাব কবরেতে থাকতে পারবো না। আমি যাব কবরেতে থাকতে পারবো না। মুবারক সময় মুনাজাতের মতো বলো, একটা জিনিস ভালো চাই, একটা জিনিস ভালো, না জিনিস চাই গো রব্বানা, ভাই বলো একটা জিনিস চাই গো রব্বানা। বেঁচে থাকতে যেতে চাই সোনার মদিনা, বেঁচে থাকতে যেতে চাই সোনার মদিনা। দাঁড়ায় জিকিরের কথা কোরআনে আছে না নাই? একবারে পৃষ্ঠা নাম্বার সহ 4 পারা সূরাতুল আলে ইমরানে, সূরাতুল আলে ইমরানে 4 পারা হাফিজি কোরআন শরীফের 16 পৃষ্ঠায় আমার আল্লাহ প্রথমে দাঁড়ায় জিকিরের কথা বলেছে। এই জন্য আজকে একটু দাঁড়ায় জিকির করে এই কোরআনের কথাটা মাইনা ফেলাই হয় না।
চক্ষু বন্ধ করে ডান্ডুদের দিয়াগ মেসে রোহ বান্ধুদের দিয়াগ মেসে কলব মোহাব্বতে কোনো এদিক সেদিক করা যাবে না। আমি যেমনি এমনি la